আইসিডিএস এর মতো পরীক্ষায় শূন্য থেকে শুরু করে কি করে সাফল্যের পথে এগোতে পারি সেই পুরো পথটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আগের দিন করা প্রশ্ন সেটা কি ছিল যে নিউ ব্যাচ, এই নিউ ব্যাচ শব্দটা আমি মোটামুটি হাজারখানা কমেন্টের মধ্যে আমার কাছে এসেছে। তো যাই হোক, আজকে আমরা সেটাই দেখার চেষ্টা করব প্রথমত কি করে আইসিডিএস পরীক্ষায় কিছু না জানলেও পরীক্ষায় সাফল্যতা কি আসতে পারে। এই প্রশ্নের উত্তর আমরা দুভাবে জানতে পারবো, সেটা হচ্ছে কি এক হচ্ছে ফ্রি মাধ্যমে কি করে আমরা এগোতে পারি বা পেড কোর্সে আমরা কিভাবে এগোতে পারি। এই দুটোই আমি আজকে এই পুরো ভিডিওটা ক্লিয়ার করব। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে, তাহলে তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার থাকবে যে আইসিডিএস এর মতো পরীক্ষাও কিন্তু আমরা সফলতা লাভ করতে পারি। তো দেরি না করে শুরু করি আজকের প্রথম কথা দিয়ে। সেটা কি, আইসিডিএস পরীক্ষায় তোমরা চেয়েছিলে নিউ ব্যাচ, একদম নিউ ব্যাচ চেয়েছিলে, নিউ ব্যাচ আনা হয়েছে। কিন্তু আমি আজকে যে কথাটা বলবো সেটা শুধু নিউ ব্যাচ নিয়ে নয়, সেটা হচ্ছে ফ্রি কোর্স নিয়েও। ফ্রি কোর্সের মাধ্যমেও কিন্তু তোমরা পরীক্ষায় চান্স পেতে পারো। তাই দুটোই খুব ভালো করে দেখার চেষ্টা করবে। ভিডিওটা পুরোটা দেখলে ফ্রি মাধ্যমেও বা ফ্রি ক্লাসের মাধ্যমেও কি করে পরীক্ষায় পাশ করা যেতে পারে সেটাও কিন্তু আমরা এখানে দেখার চেষ্টা করব। আরো কিছুদিন পর পড়াশোনা শুরু করব। সব থেকে বড় বাধা আমাদের জীবনে সেটা হচ্ছে এটা, আরো কিছুদিন পর আমরা পড়াশোনা শুরু করব। পরীক্ষায় চান্স পেতে গিয়ে প্রথম আমি যেটা দেখতে পেয়েছি সবার কমেন্ট, সেটা কি, পরীক্ষায় চান্স পাওয়ার লক্ষ্য পরে প্রথম কথা হচ্ছে এটা, নোটিফিকেশন কবে বেরোবে স্যার, নোটিফিকেশন কবে বেরোবে, নোটিফিকেশন কবে বেরোবে, নোটিফিকেশন কবে বেরোবে। আমার একটা কথা বলো, তুমি নোটিফিকেশনের জন্য অপেক্ষায় বসে আছো নাকি পরীক্ষায় পাশ করার জন্য? তোমার লক্ষ্য কি, নোটিফিকেশন পাশ করা নাকি পরীক্ষায় পাশ করা? যদি তোমার পরীক্ষায় পাশ করার লক্ষ্য হয় তাহলে তোমার পথ হওয়া উচিত পড়াশোনা করা। আর যদি তোমার নোটিফিকেশনে পাশ করা লক্ষ্য হয় তাহলেও পথ আছে, সেটা কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন চলে আসবে তোমাদের কাছে কবে থেকে ফর্ম ফিল আপ। কিন্তু তাতে করে একটা জিনিস হবে না, সেটা কি, পরীক্ষায় চান্স পাওয়া হবে না। তাই ভগবানের কাছে চাও নোটিফিকেশন একটু দেরি হোক, আমার পড়াশোনাটা যেন ততদিনে রেডি হয়ে যায়। তো পড়াশোনাটা ঠিকঠাকভাবে করো, নোটিফিকেশনের চিন্তা না করে। এটা হচ্ছে প্রথম ভুল। আমরা আরো কিছুদিন পর পরীক্ষা প্রস্তুতি নেব, প্রস্তুতি শুরু করবো। স্যার কি আছে, এখনো তো স্যার নোটিফিকেশন বেরোয়নি, এখন পড়াশোনা করি কি করবো? নোটিফিকেশন বেরো তারপরে শুরু করব। স্যার আমি আশা রাখছি নোটিফিকেশন বেরোনোর পর আমরা হার্ডলি 2 থেকে 3 মাস সময় পাবো। তা তার মধ্যে পড়াশোনা করে কি এই গ্যাপটা মেনটেন করা যাবে বা পরীক্ষায় চান্স পাওয়া যাবে? নিজের কাছে নিজে প্রশ্ন করো, আয়নার সামনে দাঁড়িয়ে, উত্তর তুমিই জানো। তো দেরি না করে পড়াশোনাটা শুরু করো। আমি আবারও বলছি, পেইড ব্যাচে পড়তে হবে এরকম কোনো কথা কিন্তু বিএসসিসিআই বলে না। বিএসসিসিআই বলে ফ্রি ব্যাচে ক্লাস করো। তোমার যদি ফ্রি ব্যাচে ক্লাস হয়, ফ্রি ব্যাচে ক্লাস করে তুমি যদি পড়াশোনা করে চাকরি পেতে পারো, করতে পারো, কোনো অসুবিধা নেই। পেইড ব্যাচেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু দয়া করে পড়াশোনাটা শুরু করো। এবার সরকারি চাকরির প্রস্তুতিতে সবচেয়ে বড় ভুল হলো দেরি করে শুরু করা। এটা হচ্ছে সব থেকে বড় ভুল। আমরা কি করি, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের প্রচুর দায় দায়িত্ব থাকে। একজন মা বা একজন মহিলা বা একজন মহিলা কর্মচারী, তার প্রতি প্রচুর দায়িত্ব থাকে। তো সেই দায়িত্ব পালন করার পর আমরা যে সীমিত সময়টুকু পাই, সেই সীমিত সময়ে কিন্তু আমরা পড়াশোনার থেকে ডিটাচ থাকি। যদি না আমাদেরকে কেউ বলে আজকে পড়তেই হবে বা আজকের এই পড়াটা তোমার বাকি রয়েছে, তাহলে পড়া যদি বাকি থাকে তাহলেই কিন্তু পড়া এগোবে। তাই পড়া বাকি রাখার জন্য যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে সঠিকভাবে পড়াশোনাটা শুরু করতে হবে। তো বারবার আগের দিন আমি দেখিয়ে দিয়েছি, আগের ভিডিওতে আমি বলেছি কি করে নিজের জন্য সময় বার করতে পারবে এই বিজি শিডিউলেও, সেটা আমি বলে ফেলেছি। তাই আজকে এই নিয়ে আমি আর বিশদে যাব না। এরপর সব থেকে বড় সমস্যা সেটা কি, মাস অতিক্রম করে যায়, আমরা ভাবি যে ঠিক আছে আজকে হচ্ছে না কালকে পড়বো, কালকে হচ্ছে না স্যার পরশু দিন পড়ে নেবো, ঠিক আছে, এইভাবে দিন যায়, মাস যায়, বছরও চলে যায়। তারপরে যখন পরীক্ষা দিয়ে যখন পাশ না করি, তখন মনে মনে একটা কথা বলি, কি বলি মনে মনে, ইস যদি একটু ভালো করে শুরু করতাম তাহলে হয়তো পরীক্ষায় চান্স পেতাম। আর বাইরে কি বলি, বাইরে বলি এটা যে আমাকে নেওয়ার ইচ্ছা নেই গভর্নমেন্টের, তাই গভর্নমেন্ট আমাকে নেয়নি, ঠিক আছে। কিন্তু মনে মনে যেটা বলি সেটা ওই কথাটা, হ্যাঁ কি না? তাই দেরি না করে পড়াশোনাটা শুরু করো। পদ্ধতি কি ভালো করে দেখো,
হ্যাপাজার্ড ওয়েতে পড়াশোনা করো না, প্রথম কথা এটা। যদি কথা বলছি, আমি বলছি না যে এই দিকটা খারাপ এই দিকটা ভালো, আমি কিন্তু তা বলিনি বা সেটা বলারও চেষ্টা করছি না। আমি দুটো বাস্তব চিত্র দেখানোর চেষ্টা করছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিতে পারো। এক, ইউটিউবে পড়াশোনা করতেই পারো, অবশ্যই করতে পারো। সেখানে কি হয়, সেখানে যেটা হয় চ্যাপ্টার ওয়াইজ সেখানে থাকে না, সেখানে কি থাকে, মিক্স অ্যান্ড ম্যাচ করে জেনারেলি থাকে, ঠিক আছে? বা চ্যাপ্টার ওয়াইজ থাকলেও পরপর সেগুলো গোছানো থাকে না, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। প্র্যাকটিস মক টেস্টের অভাব থাকে, প্র্যাকটিস এবং মক টেস্ট সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে সাকসেসের পথে নিয়ে যেতে পারে, ঠিক আছে? কমপ্লিট রোড ম্যাপ নেই, ঠিক আছে? কমপ্লিট কোনো রোড ম্যাপ থাকে না, সিলেবাস কি থাকে পুরোটা থাকে না, বা কমপ্লিট রোড ম্যাপ সেখানে থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয়। সঠিক গাইডেন্স কি স্যার? তাহলে সঠিক গাইডেন্স কি? সঠিক গাইডেন্স হচ্ছে একটা গোছানো সিলেবাস লাগবে। আমার স্যার যতটুকু লাগবে আমি ততটুকু পড়বো, তার বাইরে পড়বো না, সেটাই হচ্ছে সঠিক গাইডেন্স, হ্যাঁ কি না? আমার 20 নম্বরের জিকে আছে, তার মধ্যে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সমস্ত কিছুই আছে। তাহলে কি স্যার আমি সারাদিন ধরে কৃষ্ণা রেড্ডি হিস্ট্রি কমপ্লিট করে ফেলবো? একদমই নয়, ঠিক আছে? বা হিস্ট্রি একটা মোটামুটি মোটা একটা বই, সেটা পুরোটা কমপ্লিট করে ফেলবো, তাহলে কি আমি 20-তে 20 পাবো? বা হিস্ট্রির থেকে 20টা কোয়েশ্চেনই কি আসবে? এইটা হচ্ছে আমাদের প্রবলেম, আমরা না জেনে পড়াশোনা করার চেষ্টা করি। তা সঠিক গাইডেন্স বা সিলেবাস অনুযায়ী পড়াশোনাটা করা দরকার, এবং রুটিন মেনটেন করে, তাই তো? স্টেপ বাই স্টেপ গাইডেন্স মেনটেন করা উচিত। কিভাবে? যেহেতু বলছে স্যাররা যেভাবে বলছে সেভাবে পড়াশোনা করলে, স্টেপ বাই স্টেপ যদি পড়াশোনা করো, মানে প্রথমে পড়তে হবে, তারপরে তাকে রিভাইজ করতে হবে, এগুলো আমি সব বলে দিয়েছি আগের ভিডিওতে, দেখে নিতে পারো। তারপরে তার প্র্যাকটিস করতে হবে, ওকে? পরীক্ষার আগে 100% সম্পূর্ণ প্রস্তুতি, এটা খুব দরকার। কারণ নিজে যদি কনফিডেন্স না পাও, তাহলে আমার মনে হয় না যে আমাকে চাকরি দেবে গভর্নমেন্ট, সে আমার প্রতি কনফিডেন্স দেখাবে। আগে তো আমাকে কনফিডেন্স হতে হবে যে আমি চাকরিটা পেতে পারি। এই কনফিডেন্স আমাদের মধ্যে না আসা অবধি গভর্নমেন্ট আমাকে কখনোই চাকরি দেবে না, এটুকু গ্যারান্টি। এরপর কথা হচ্ছে আপনার ঘরের সুবিধা, ক্লাসরুম প্রস্তুতি। হ্যাঁ, একদম। তো এটা আমি আসছি একটু পরে, এটা নিয়ে আমি ডিটেলসে বলবো, একটু পরে বলছি। এরপর আমাদের লক্ষ্য শুধু পড়াশোনা নয়, আপনাকে প্রস্তুত করা। মেন কাজ হচ্ছে প্রস্তুত করতে হবে। কিভাবে? চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, সহজ ভাষায় কনসেপ্ট ক্লিক এক্সপ্লেনেশন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ও গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট বা ডাউট সাপোর্টিং দেওয়া। এরপরে এর ফলে কি দাঁড়াবে? পরীক্ষা হলে আমরা 100% আত্মবিশ্বাসী থাকবো পরীক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ কি না? তো এইটা হচ্ছে স্টেপ ওয়াইজ ব্যাপারটা রেডি করা। ক্লিয়ার? চ্যাপ্টার যতটুকু লাগবে ততটুকু পড়া উচিত। যেটুকু আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আছে সেই অ্যানালিসিস করে তার সঙ্গে রিলেটেড কোয়েশ্চেন পেপার আমাদের পড়া উচিত, বা তার সঙ্গে রিলেটেড আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। সঙ্গে সঙ্গে মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাসও আমাদের প্রয়োজন, তাতে আমরা দেখবো 100% কনফিডেন্স পাবো পরীক্ষা দিতে যাওয়ার আগে, ওকে? এরপর যদি আমাদের নিউ ব্যাচ, যে নিউ ব্যাচের কথা তোমরা আমায় বলেছো, সেই নিউ ব্যাচটা কাদের জন্য? প্রথমবার যারা আইসিডিএস এর প্রস্তুতি নিচ্ছ, একদম তাদের জন্য একদম সঠিক পূর্ণ মাত্রায় এই ব্যাচটি রয়েছে। সেটা কি? সেখানে কি করা হয়েছে? চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ধীরে ধীরে পুরোটা কমপ্লিট করা হয়েছে, ওকে? তারপরে আগের বার সফল না হওয়া, আবার নতুন করে শুরু করতে চাইছো। 2019 সালে স্যার পরীক্ষা দিয়েছিলাম, এরকম ফোন কল আমার কাছে প্রচুর এসছে। 2019 সালে স্যার পরীক্ষা দিয়েছিলাম, তারপরে পড়াশোনা থেকে ডিটাচ আছি, ঠিক আছে? অবশ্যই এই ব্যাচে শুরু করতে পারো, একদম ইনিশিয়াল স্টেজ থেকে চ্যাপ্টার ওয়াইজ সেখানে কমপ্লিট করানো হবে, ঠিক আছে? এছাড়া বাড়ির কাজ সামলে প্রত্যেকদিন নির্দিষ্ট রুটিনে পড়তে চান, একদম আপনাকে রুটিন দিয়ে দেওয়া হবে। সেই রুটিন মেনটেন করে আপনি পড়াশোনা করতে চান। হয়তো হয়ে গেল যে আপনি লাইভ ক্লাস করতে পারলেন না, রেকর্ডেড সেকশনে গেলেন, রেকর্ডেড ক্লাস সেখানে পেয়ে যাবেন। একবার লাইভ ক্লাস করেছেন, মন সন্তুষ্ট হয়নি, 4বার রেকর্ডেড দেখতে চান, দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। ম্যাথসে দুর্বলতা, একবার ম্যাথস দেখে বুঝতে পারিনি, রেকর্ডেড সেকশনে আছে, দেখে নাও, যতবার ইচ্ছা শতবার দেখে নাও। এবার কথা হচ্ছে স্যার তাহলে ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের মধ্যে পার্থক্যটা কি? সেটা আমি বলে দিই, একটু শুনে নাও মন দিয়ে। আমার কাছে এই কোয়ারিজ প্রচুরবার এসছে, তো সেই কারণে আমি বলছি, ভালো করে শুনে নাও। ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের মধ্যে পার্থক্য কি আছে স্যার? আমি স্যার অনেক দিন ধরে পড়াশোনার সঙ্গে ডিটাচ, আর আমি স্যার অনেকদিন ধরে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই দু ধরনের ক্যান্ডিডেট আছে, হ্যাঁ কি না? তা যারা বহুকাল ধরে পড়াশোনার সঙ্গে ডিটাচ, তারা এক ধরনের ক্যান্ডিডেট। আর যারা স্যার পড়াশোনা আমরা করছি, আমাদের গাইডেন্স পেলেই হবে, তারা চলে এসো ফ্রি ক্লাসে। যারা অলরেডি পড়াশোনার মধ্যে রয়েছে তারা ফ্রি ক্লাসে এসো, কোনো অসুবিধা নেই। ফ্রি ক্লাসে ক্লাস করো, কোনো সমস্যা নেই। সেখানে স্যাররা ম্যাডামরা কোয়েশ্চেন সেই রিলেটেডই রাখার চেষ্টা করছে, আইসিডিএস বা আইসিডিএস সংক্রান্ত। তাহলে সেইগুলো যদি তোমরা কমপ্লিট করো, মোটামুটি একটা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টও তোমাদের চলে আসবে, বা তোমাদের সেখানে কি করা হবে, সেখানে প্র্যাকটিস সেশনটা পুরোটা কমপ্লিট থাকবে। তাহলে ফ্রি ক্লাস তাদের জন্য রয়েছে, করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফ্রি ক্লাসে জয়েন হবে, সেটারও ব্যবস্থা বিএসএসআই করে রেখেছে। ফ্রি ক্লাস তারা করতে পারো।
যাদের সমস্যা স্যার ম্যাথ দুর্বল বা অনেক দিন পড়াশোনার সঙ্গে আমরা ডিটাচ, বা পড়াশোনা কিভাবে শুরু করা উচিত, কোথা থেকে শুরু করা উচিত কিছু বুঝতে পারছি না, তারা চলে এসো পেড কোর্সে। কিন্তু তার আগেও আমি একটা কথা বলবো, পেড কোর্সে আসার আগেও তারা অবশ্যই ফ্রি ক্লাস অ্যাটেন্ড করবে। ফ্রি ক্লাস অ্যাটেন্ড করে যদি তোমার মনে হয় আমি পড়াশোনা করতে পারবো, সে স্যাররা ম্যাডামরা যেভাবে পড়াচ্ছে পড়তে পারবো, তাহলে অবশ্যই পেড কোর্সে এসো। ক্লিয়ার? তাহলে ফ্রি ক্লাস করে স্যাটিসফাইড হলে তবেই কিন্তু পেড কোর্সে আসবে, আগে পেড কোর্সে আসার কোনো দরকার নেই। এটা গেল প্রথম কথা। এবার স্যার এগোবো কি করে? এগোনোর জন্য প্রথম যেটা লাগবে সেটা, যুদ্ধ করতে গেলে অস্ত্র আগে লাগবে। ক্লিয়ার? তাহলে অস্ত্রটা কি? অস্ত্রটার নাম হচ্ছে বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপ। ওকে, প্লে স্টোর থেকে এক সেকেন্ড দাঁড়িয়ে যাও, আমি আগে দেখিয়ে দিই এটা। প্লে স্টোর থেকে এই যে বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপ, এই অ্যাপটা আগে ডাউনলোড করে নিতে হবে। বিএসএসইআই, আমি লিখে দিচ্ছি, ভালো করে স্পষ্ট করে লিখে দিচ্ছি, বিএসএসইআই। প্লে স্টোর থেকে আগে এইটাকে ডাউনলোড করে নিতে হবে। ক্লিয়ার? এই অ্যাপসটাকে যেই ডাউনলোড করে নেবে, তারপরে তোমার ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। ফোন নাম্বার এন্ট্রি করার পর ওটিপি দেবে, সেন্ড ওটিপি, ওটিপি আসবে, ওটিপি দিয়ে এন্ট্রি করবে। এন্ট্রি করলে এই রকম একটা পপ আপ উইন্ডোজ তোমাদের সামনে খুলে যাবে। ক্লিয়ার? দেখতে পাচ্ছ বিএসএসইআই কম্পিটিটিভ এক্সাম, পুরো উইন্ডোজটা খুলে যাবে। খুলে যাবে। এরপর তোমাদের প্রথম যে সেকশন সব থেকে গুরুত্বপূর্ণ, এইটা ফ্রি কোর্সেস দেখতে পাচ্ছি, দ্বিতীয়তেই আছে ফ্রি কোর্সেস। এটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করলে দেখবে সমস্ত কোর্সেস সেখানে খুলে গেছে, একদম সুন্দর করে গোছানো আছে স্যার, সুন্দর করে। এরকম নয় পুলিশের ব্যাচের সঙ্গেই পঞ্চায়েত দেওয়া আছে, পঞ্চায়েতের সঙ্গে আইসিডিএস ঢোকানো আছে, আইসিডিএস এর সঙ্গেই মিসলিনিয়াস দেওয়া আছে, মিসলিনিয়াসের সঙ্গেই টিচিং রিলেটেড ভিডিওস দেওয়া আছে। এরকম নয়, প্রত্যেকটা সেকশন আলাদাভাবে আছে। ফ্রি কোর্সে যান, ফ্রি কোর্সে গেলে সেই সেকশনগুলো দেখতে পাবেন, সুন্দরভাবে দেখতে পাবেন। ওখানে প্রথমেই দেখতে পাবেন আইসিডিএস রয়েছে, ঠিক আছে, অনেকগুলো সেকশন পাবেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা পাবেন, ব্যাংকে ওরিয়েন্টেড পরীক্ষা পাবেন, সমস্ত কিছু দেওয়া আছে। খুললে পরেই দেখতে পাবেন। ওখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে একটা ইয়েলো কালারের লোগো দিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এক্সাম আছে, সেটা খুলবেন। খুললে পরে দেখতে পাবেন আইসিডিএস ক্লাসেস সেখানে রয়েছে, ফ্রি ক্লাসেস রয়েছে, অ্যাটেন্ড করুন। প্রচুর ক্লাসেস আছে স্যার, ওখানে করুন। আপনার যদি মনে হয় ওখানে পড়াশোনা করতে পারবেন, করুন। আমি আবারও বলছি, পেড কোর্স তাদের জন্য নয় যারা অনেক দিন ধরে পড়াশোনার সঙ্গে একসঙ্গে রয়েছো, বা তোমার মনে হচ্ছে আমি কনফিডেন্স আছি একটু হলেও, তাদের জন্য কিন্তু পেড কোর্স নয়। পেড কোর্স তাদের জন্যই যাদের ক্ষেত্রে এটা সমস্যা যে স্যার পড়াশোনা কিভাবে শুরু করব বুঝতে পারছি না, ম্যাথসে ভয় পাচ্ছি, বা আমার দ্বারা সম্ভব কিনা। এইটা হচ্ছে পেড কোর্সটা হচ্ছে তাদের জন্য। তারা অলরেডি জয়েন করো, অসুবিধা কিচ্ছু নেই। তবে সবার আগে ফ্রি ক্লাস করো। ফ্রি ক্লাসে যদি স্যাটিসফাইড থাকো তবেই তুমি পেড কোর্সে আসবে। ওকে, ডান। এরপর আরেকটুখানি কথা আছে, সেই কথাটুকু আমি বলে দিই। সেটা কি? সেটা হচ্ছে আমি পারবো না, এটা একটা ভ্রান্ত ধারণা স্যার। ঠিকঠাকভাবে পড়াশোনা করুন, আপনার দ্বারাও সম্ভব। আমি অনেকগুলো ফোন কলের মধ্যে এটা পেয়েছি যে স্যার অনেক দিন পড়াশোনা করি না, আমার দ্বারা কি সম্ভব? আমি একটা কথাই বলেছি, আমরা তোমাকে রাস্তা দেখাতে পারি, পড়াশোনা তোমাকে করতে হবে। তুমি পড়াশোনা করো, উত্তর তোমার কাছে থাকবে। তাই জন্য বারবার বলছি, ঠিকঠাকভাবে যেভাবে বলছি সেইভাবে পড়াশোনা করুন, একটু প্র্যাকটিস করুন, প্রতিদিন পড়াশোনা করুন, অবশ্যই আপনার দ্বারাও সম্ভব। এগুলো আমি আগেই বলে দিয়েছি, এটা নিয়ে আমি আর এগোচ্ছি না। সুযোগ যখন আসে সিদ্ধান্ত নিতে দেরি করবে না, এটা আমি বুঝেছি বহুকাল পর। ঠিক আছে, বহুকাল পর আমি বুঝেছি যে সুযোগ যে সময় আসে সেই সময় সিদ্ধান্ত নিতে হয়। আমিও অনেকদিন পরে বুঝেছি। ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন, কথাটা বলতে সুন্দর লাগে, বুঝতে অনেক সময় লাগে, তো যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি নিজের সাফল্যের পথে নিজে এগিয়ে যেতে পারবেন। তাই সুযোগ একবার আসে, সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। ঠিক আছে, যাই হোক, আইসিডিএস এর 3 ধরনের ব্যাচ এখানে রয়েছে, অল ইন ওয়ান ব্যাচ। একটুখানি দাঁড়িয়ে যাও, আমি আরেকটুখানি জিনিস বলবো, অনেক কিছু বাকি আছে। আইসিডিএস কর্মী সহায়িকা, সেটার জন্য আলাদা ব্যাচ। অনেকে আমায় বলেছিলে যে স্যার সুপারভাইজারে আমি করতে চাই না, আমি শুধু কর্মী সহায়িকা পড়াশোনা করতে চাই। করো, এই ব্যাচে করো, কোনো অসুবিধা নেই। আলাদা করে দেওয়া হয়েছে 6 মান্থের ভ্যালিডিটি, করতে পারো, অসুবিধা কিছু নেই। শুধু সুপারভাইজার করতে চাই স্যার, আমি কর্মী সহায়িকা করতে চাই না, করতে পারো, অসুবিধা কিছু নেই, ব্যাচ আছে। যদি মনে হয় না স্যার আমি 3টের জন্যই প্রিপারেশন নেব, সুপারভাইজার কর্মী সহায়িকা ব্যাচ রয়েছে, করে ফেলো। ঠিক আছে, 1 ইয়ারের কোর্স অবশ্যই করতে পারো।
এর সঙ্গে সঙ্গে আরো কিছু কথা আছে, ভিডিওটা এই জন্যই বলেছি লাস্ট অব্দি দেখতে। প্রথমত অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিয়েছি, এগুলো আমি বলে দিয়েছি। এবার যাব আমরা নেক্সট সেশন। যদি ফ্রি কোর্সেস কথা বলে দিয়েছি, পেড কোর্স। পেড কোর্সে যখন তুমি চলে আসবে, পেড কোর্সে এলে দেখতে পাবে 2 নম্বরে আছে ডাব্লিউবি পাবলিক সার্ভিস, ঠিক আছে, কমিশন, এটা রয়েছে। এটাতে ক্লিক করবে, ক্লিক করলে এরকম 3টে জিনিস খুলে যাবে। কি কি থাকবে? মিশন আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে, মিসলেনিয়াস ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ। এবার মনে করো তুমি এটা সিলেক্ট করলে মিশন আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে। তো মিশন আইসিডিএস সুপারভাইজার এই পদটা ক্লিক করলে এখানে দেখা একটা অ্যামাউন্ট দেখাচ্ছি 1578, এটা দিতে লাগবে না। তার আগে, সবার আগে এই জিনিসটা ভালো করে পড়ে নেবে। এখানে কন্টেন্টে কি কি আছে, ডেসক্রিপশনে যা যা রয়েছে সেটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে, কারণ এটা তোমায় বুঝে নিতে হবে এবং এটাই তোমাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। 157878 যেটা দেখতে পাচ্ছ এটা লাগবে না। এখানে দেখবে বাই নামে যখনই ক্লিক করবে, এই বাই নামে যখনই ক্লিক করবে তখন এই উইন্ডোটা খুলবে। এই উইন্ডোটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাবে এখানে অ্যাপ্লাই কুপন আছে। এই অ্যাপ্লাই কুপনের জায়গায় একটা কুপন কোড ইউজ করবে। সেটা কি? সেটা হচ্ছে YT119, YT119 এই কুপন কোডটা ইউজ করবে। ম্যাক্সিমাম তুমি ছাড় পেয়ে যাবে এই কুপন কোডটা ইউজ করাতে, ঠিক আছে। দেখবে এই অ্যামাউন্টটা হয়ে দাঁড়াবে 1499। এটাকে আনচেক করে দেবে, এটাকে আনচেক করে দিলে এটা দাঁড়িয়ে যাবে 1499, ওকে। তারপরে তুমি পে অনলাইন করলে ফোন থেকে কেটে যাবে। কিউআর কোডে পে করতে চাইলে এখানে কিউআর ক্লিক করবে, কিউআর কোডে পে হয়ে যাবে। কনফার্ম করলে কনফার্ম হয়ে যাবে। এই পুরো স্টেপটা বা এই সংক্রান্ত ফ্রি ক্লাসেস তুমি করতে চাইছো, তাতেও সমস্যা হচ্ছে বা এই পুরো স্টেপটা বুঝতে সমস্যা হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি আগের দিনও ফোন নাম্বার দিয়েছিলাম, আজকেও ফোন নাম্বার দিচ্ছি 7890118123। এই নাম্বারে কল করবেন। আপনার যা সমস্যা, ফ্রি ক্লাসে জয়েন হতে পারছেন না, আমি আছি। পেড ক্লাসে জয়েন হতে পারছেন না, আমি আছি। পেড কোর্সে যাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমি আছি। ফ্রি ক্লাসে যাচ্ছি কিন্তু ক্লাস দেখতে পাচ্ছি না, আমি আছি, ঠিক আছে। বারবার বলছি, বা আমি পড়াশোনা করতে চাই, আমি পেড কোর্সেও নিতে চাই না, ফ্রি কোর্সেও নিতে চাই না, কিন্তু আমি আইসিডিএস পরীক্ষায় পড়াশোনা করতে চাই, সে ব্যাপারেও আমি আছি। কল করবেন, আমি সবভাবে সঙ্গ দেবো। আপনার কাজ পড়াশোনা করা, আমাদের কাজ রাস্তা দেখানো। আমরা রাস্তা দেখাতে পারবো, পড়াশোনা আপনাকেই করতে হবে, পরীক্ষায় পাস আপনাকেই করতে হবে, পরীক্ষা আপনাকে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমি আজকে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে, একটু শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন। কি লিখবেন? আজকের কমেন্টের প্রশ্ন, কারণ আগের দিন আমি 1000টা কমেন্ট পেয়েছি, বিশ্বাস করুন, ঠিক আছে, আমি 1000টা কমেন্ট পেয়েছি, আমি ভীষণ আনন্দিত। তোমরা এতজন যে পড়াশোনা করতে ইচ্ছুক এটা জেনে আমি ভীষণ আনন্দিত। যাই হোক, তো পড়াশোনা ভালো করে করো। আজকের যেটা কমেন্ট থাকবে সেটা কি, কোন জায়গার থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে লিখবে। আর একটা কথা অবশ্যই লিখবে, আমার দ্বারাও সম্ভব। আগে নিজেকে বিশ্বাস করতে হবে। কোন জায়গার থেকে দেখছো লিখতে হবে না, কোনো দরকার নেই। একটা শব্দ অবশ্যই কমেন্টে লিখবে, আমার দ্বারাও সম্ভব, আমার দ্বারাও সম্ভব। এই কমেন্টটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমি দেখতে চাই সেই বিশ্বাস কতজনের মধ্যে আছে। আমি কিন্তু অবশ্যই কমেন্ট দেখি, প্রত্যেকের ইচ অ্যান্ড এভরি ওয়ান কমেন্ট দেখি। কেউ হোয়াটসঅ্যাপ করেছো, তার উত্তর আমি দিইনি, এটা হয়নি। কেউ ফোন করেছো, তার উত্তর আমি দিইনি, তা হয়নি। চেষ্টা করেছি যতটা আমার বুদ্ধি আছে, আমার যতটুকু জ্ঞান আছে সেইটুকু জ্ঞান দিয়ে তোমাকে রাস্তা দেখানো। বিএসসিসিআই সেটাই করে থাকে, যতটুকু জ্ঞান তার কাছে আছে তারা তোমাকে রাস্তা দেখানোর চেষ্টা করে থাকে। রাস্তায় হাঁটতে হবে তোমাকে। আজকে এই পর্যন্তই, বাকি কথা পরে হবে।